নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 9টা। আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো। আপনাদের সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মা যেন আপনাদের জীবন, আপনাদের সংসার যেন সুখ, শান্তি, সমৃদ্ধিতে একদম পরিপূর্ণ করে রাখেন। দেশে আপনাদের হয়তো এতক্ষণে পুজো হয়ে গেছে, এখন তো দেশের রাত। আজকে সকাল থেকে শুরু হয়েছে আমাদের প্রস্তুতি। তবে একটা যেটা ভালো হয়েছে যে এই সপ্তাহটা আমাদের এখানে ফল ব্রেক পড়েছে, জানেন। বাচ্চারা বাড়িতেই থাকবে, শুধু আপনাদের মানিকদার ছুটি নেই। তাকে অফিসে তো বসতেই হবে, সে তো ছুটি নিতে পারেও নি। এটা যদি বৃহস্পতিবার কিংবা শুক্রবার হতো তাহলে আমি উইকেন্ডেই পুজো করতাম, কিন্তু একদম সোমবারটাকে টেনে নিয়ে একদম শনিবারটা যেতে ইচ্ছা করলো না। তো ভাবলাম ওই জন্য যে দুজনে যে ঠিক আছে পুজো আজকে করে নিই, আমি বরঞ্চ ভোগ টোকগুলো রেডি করে রাখবো। ওর বাবা যখন সন্ধ্যাবেলা অফিস হবে তখনও পুজোয় বসবে। কাল তো বাজার দোকান সব গিয়ে নিয়ে এসেছি, আনা হয়নি শুধু ফুলটা। আর এত ফুল, কিন্তু এই লক্ষ্মী পুজোর সময় তো অল্প অল্প ঠান্ডা পড়ে যায়, এখন আর তেমন ফুল নেই। একটু বাজারে যেতে হবে, ওর বাবাকে বলবো বিকালবেলাতেই যাও, দিয়ে একটু ফুলের বোকে নিয়ে আসো। আর এর মধ্যে চলুন আমরা আবার দেরি না করে ঘরটাকে একটু সাজাবো, ইচ্ছা আছে। এটা আমাদের নতুন বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো, একটু ভালো করে ডেকোরেশন করার ইচ্ছা আছে। তো ভালো করে আগে ডেকোরেশনটা করে নেবো, তারপরে ভোগ রান্নাটা করে নেবো। তো চলুন সারাটা দিন টুকটুক টুকটুক করে কাজ করি, আপনাদের সাথে রাখি। রান্নাঘরের ওই কাউন্টারের সামনে গোল যে আর্চটা দেখছেন, ওটা মেহার জন্মদিনের সময় কিনেছিলাম। তো ওইটিকেই সাদা কাপড়, লাল কাপড়, একটু আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালা সবকিছু দিয়ে ওখানটা সাজিয়েছি। খুব একটা মন্দ লাগছে না দেখতে। দেখুন রান্নাঘরটাও আর দেখা যাচ্ছে না, ঘরদোরগুলো এমনি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। তো চলুন এবার তাড়াতাড়ি এবার ভোগ রান্না করি। আজকে ওর বাবা এই সময়টা আর একদমই সাহায্য করতে পারবে না, বাচ্চাগুলো নিজেদের মতো আছে। দুপুরে আজকে ওদেরকে একটু ম্যাগি করে দেবো বলেছি। এই যে সব কিছু একদম রেডি হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝক করছে। এই দিকটাতে সাজিয়েছি কারণ এই দিকটা আমাদের হচ্ছে পূর্ব দিক পড়ে। মেহাও সকাল সকাল স্নান সেরে নিয়ে নতুন একটা চুড়িদার পরে নিয়েছে। এবার চলুন গিয়ে ভোগের জিনিসপত্রগুলো শুরু করি। প্রতি বছর ওর বাবা লক্ষ্মী পুজোতে ভোগ নিজের হাতে রান্না করে। আলাদা রকমেরই ঘরের একটা পরিবেশ থাকে, সবজি কাটতে থাকে, রান্না করতে থাকে, গান গাইতে থাকে, কত গল্প করতে থাকে। এবছরটা যেন মনে হচ্ছে সবই ফাঁকা ফাঁকা। এই জন্যই উইকেন্ডে পুজো করি জানেন। কিন্তু এবার একদম সোমবার পুজো আর উইকেন্ড আসতে বহু দেরি, ওই জন্যই ভাবলাম তিথিতেই করে নিই। প্রথমে খিচুড়িটাই বসিয়ে দেবো। চাল ডাল সেদ্ধ হতে তো অনেকক্ষণ সময় লাগে, ওরা ধীরে ধীরে হাঁড়িতে সেদ্ধ হতে থাকবে, আর ততক্ষণে সবজিপাতিগুলো কেটে ভাজতে শুরু করব। মুগ ডালটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি, দিয়ে ধুয়ে তারপর এটাকে সেদ্ধ করতে বসাবো। সাধারণত প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে আমরা এই খিচুড়ির সঙ্গে লাবড়া বানাই, তবে লাবড়াটা করবো একদম শেষে। ভাবছি ওর বাবার জন্যই ওটা রেখে দেবো, অন্তত একটা রান্নাও করুক, ট্র্যাডিশনটা আমাদের বজায় থাকুক। ভাজবো এবার গোল গোল করে আলু। আলু, ফুলকপি, বেগুন, ভেন্ডি আর পটল, এই 5 রকমের ভাজা ভাজবো। আলুগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখছি যাতে নরম হয়ে যায়। তবে এই 5 রকমের ভাজা ভাজতেও তো অনেকক্ষণ সময় লাগবে। খিচুড়ি আর ভাজাগুলো আমি করে নেবো, দিয়ে ওর বাবা এসে লাবড়াটা তখন বসাবে। আর সন্ধেবেলাতে তারপর করবো পুজোর জোগাড় জানতে। তবে একটা জিনিস এই বছর বেশ অন্যরকম লাগছে, যেটা অন্য বছরে অনুভব হয় না। প্রতি বছরই মোটামুটি সন্ধ্যেবেলার দিকে দেশে ফোন করি, তো যখন দেশে সবার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো হয়, আমার বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে, তখন মনটা একটুখানি খারাপও হতে থাকে যে সবাই ওখানে আছে, আনন্দ করছে। আর তার সাথে থাকে অপেক্ষা যে দুদিন পরে আমাদের এখানেও হবে। কিন্তু এইবার এই সকালবেলাতেই তো ফোন করেছি, আর দেশে তো তখন সন্ধ্যেবেলা। ঠাকুর দেখলাম, ডেকোরেশন দেখলাম, ভোগ দেখলাম, প্রসাদ দেখলাম, দিয়ে বললাম চলো আজকে আর গল্প করলে চলবে না, এবারে আমরাও তিথিতে পুজো করছি। রেখে দিই, সকাল থেকে আজকে আমার অনেক কাজ। লক্ষ্মী পুজোর যে আমেজটা তৈরি হয় আর কি বাড়িতে ফোন করলে, এবার আর সেটা ভাঙেনি, এটা এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। ব্যাস খানিকটা আলু ভাজা হয়ে গেছে, আরও খানিকটা ভাজবো। এই আলু ভাজাগুলোকে একটু চোখে চোখে রাখতে হবে রামার থেকে, রামা আবার এই আলু ভাজা একদম পোকা। বাড়িতে আমাদের বড় দুটো পুজো বলতেই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো। আগে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো দুটোতেই খিচুড়ি রান্না করে দিতাম জানেন, কিন্তু এখন সরস্বতী পুজোর মেনুটা আমরা চেঞ্জ করেছি। লক্ষ্মী পুজোতে খিচুড়ি, 5 রকমের ভাজা, লাবড়া এইসব করলেও সরস্বতী পুজোতে করি একটু বাসন্তী পোলাও, পনির, এইরকম ধরনের জিনিসপত্র। কোথা দিয়ে যে সময় চলে যায় ভগবান জানে। সকালবেলাতে উঠে একটু শুধু এই ডেকোরেশনে কাজ করলাম, আর এখানে দেখুন দুটো একটা শুধু ভাজা হলো, আর খিচুড়িটা ওদিকে হচ্ছে। দুপুর 3টে বেজে গেল। যতই আজ অফিস থাক, বেচারির মনটা তো পড়ে এখানে। জিজ্ঞেস করলো কিছু আনতে হবে, বললাম একটু ফুল, সাথে একটা বেগুন, দেখছি আবার ক্যাপসিকামও এনেছে। ফুল এখনো ছিল দোকানে, একটু টক দই এটা লাগতো, আর সাথে নিচ্ছে এই যে বেগুন। রান্না অনেকটাই আমি এগিয়ে ফেলেছি। খিচুড়ি চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজা সব হয়ে গেছে, ভেন্ডি ভাজা কড়াইতে পড়ে গেছে, একটা বেগুন কেটেছি, তুমি দুটো বেগুন এনেছো, আর একটা বেগুন ভাজবো।
ঠাকুরের বাসন আমাদের একটু কিনতে হবে, বাড়ি এই চেঞ্জ করতে গিয়ে বাসন সব ঠাকুরের বাসন আমার বাসন এক হয়ে গেছে, আমি আর চিনতে পারছি না কোনটা ঠাকুরের ছিল কোনটা আমার ছিল। এই দুটোকে শুধু চিনতে পেরেছি বলে এইবার শুধু এদের দুজনকে এনেছি, কারণ এই কড়াইটাতে তো আগে সেই রান্না করতাম, ওই জন্য এই কড়াইটাকে আমি চিনতে পেরেছি। আর হাতাগুলো তো নতুন কেনা হলো সেফ হয়ে থেকে। এবার বেগুনগুলো ভাজবো। বেচারির অফিস শেষ হোক আর না হোক পাঞ্জাবিটা তাড়াতাড়ি করে ফেলেছে, যেই অফিস থেকে ছুটি পাবে সঙ্গে সঙ্গে এদিকে চলে আসবে। আমি একটা বেগুন তখন কেটেছিলাম, আর আরেকটা বেগুন এই যে ঝপাঝপ করে কেটে ফেললাম। এবার বেগুনগুলোতে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, ভেন্ডিটা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনগুলোকে ভাজতে দেবো। বেশি করে তেল নিয়ে নিয়েছি আজ কড়াইতে, ভাজাভাজিগুলো হচ্ছে ওই জন্য খুব তাড়াতাড়ি। এই যে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে এবার ভাজতে দিলাম। বেগুনটাতে একটু সেদ্ধ হতে সময় লাগে। দান এবার নারকোলটা বার করি, সব তো ফ্রোজেন নারকোল, সব একদম সেই বরফের মতো শক্ত আর ঝুরঝুরে। কি করে নাড়ু করবো কি জানি। তবে এবার দুর্গাপুজোতে আমার বাড়িতে যে নাড়ু হয়েছিল না, সেইটা থেকে ভাবলাম লক্ষ্মী পুজোতে আমি একবার তাহলে চেষ্টা করে দেখি। এক খেপ বেগুন ভাজা হয়ে গেছে, আর একবার দিয়ে দিলাম মাইক্রো ওভেনে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। ভীষণ ঠান্ডা আর শক্ত হয়েছিল, 1 মিনিট মতো ওই জন্য মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিলাম। ঠান্ডাটাও কেটে গেল আর মোটামুটি ছেড়েও গেল। তবে খুব বেশিক্ষণ আবার গরম করা যায় না, তাহলে নারকেলের তেলটা বেরিয়ে যায়। গুড় তো এখানে গুঁড়ো, এবার হাত দিয়ে মাখাবো এটাকে অনেকক্ষণ ধরে। একটু করে ভাজাভাজিগুলোতে কড়াইতে ফেলবো, আর যেটুকু যেটুকু সময় পাবো তখন তখন এসেই নারকেল আর গুড়টাকে মাখাবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম। ওর বাবা শখ করে রং বেরঙের ক্যাপসিকাম নিয়ে এসেছে। পটলটা তাই আর ভাজলাম না, ক্যাপসিকামটাই ভাজতে দিলাম। এই ক্যাপসিকাম ভাজাটাকে ও একটা লক্ষ্মী পুজোর রীতি করে ফেলেছে। যতবার বাড়িতে লক্ষ্মী পুজো হয় ঠিক মনে করে একটু ক্যাপসিকাম নিয়ে আসে, ক্যাপসিকাম ভাজা হবে। বীজগুলোকে একটু ছাড়িয়ে নিলাম, দেখতেও এটি ভারী সুন্দর হয়, লাল হলুদ কমলা বিভিন্ন রঙের। তবে গল্প করতে করতে রান্না অনেকটাই কিন্তু এগিয়ে ফেলেছি। 4 রকমের ভাজা প্রায় শেষ, ক্যাপসিকামটা ভাজলে কিন্তু 5 রকমের ভাজা হয়েও যাবে। আর ক্যাপসিকামটা তো ভাজা হয়ও খুব তাড়াতাড়ি, সময় নেয় একটু ফুলকপিটা বেশি, ফুলকপিটাই হয়ে গেছে। ক্যাপসিকামটা ওখানে ভাজা হোক, ততক্ষণ এবার খিচুড়ির মশলাটা করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা জিরে আর নুন এই 4টিকে ভালো করে পেস্ট করে নিয়েছি। ক্যাপসিকামটা তো এখানে মোটামুটি ভাজা হয়েই গেছে, আর কড়াইতে এখনো অনেকটা তেলও আছে, এটাতেই হয়ে যাবে। এবার এখানে এই মশলাটাকে দিয়ে দেবো। তার আগে দেবো একটুখানি ফোড়ন, ব্যাস ভাজা সব শেষ। একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, আর গোটা জিরে তো বেটে দিয়েছি, ওই জন্য আলাদা করে জিরে ফোড়ন দিলাম না। গুঁড়ো মশলার মধ্যে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে 2টো বড় টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে, চাল ডাল তো ওখানে সেদ্ধ হয়েই গেছে, এই যে ধরেছে নাকি দেখলাম, এবার দিয়ে দিলাম এটাকে। এবার খানিকক্ষণ এটা ফুটুক, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খিচুড়ি এদিকে আমার প্রায় শেষ। এবার পরিমাণ মতো নুন দিলাম। চলে এসেছে আপনাদের মালিক দাও, তার জন্য সমস্ত সবজিপাতিগুলো কেটে রেখেছি, যাতে একটা রান্না অন্তত বসাতে পারে। মা লক্ষ্মীও না হলে ভোগ গ্রহণ করতে এসে ভাববে এ কি, এ তো অন্য হাতের রান্না, সেই চেনা স্বাদটা আমার কোথায় গেল। অন্তত তরকারিটা পেয়ে মা ভাববে না না আছে, একটুখানি 19-20 হয়েছে, মানে একবারে 10-20 হয়নি। তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো এবার গোছানো হচ্ছে। ছেলে মেয়েরা আসলে স্কুল যায় তো, ওদের তাড়াতাড়ি ডিনার করা আর ঘুমানো অভ্যাস, তারাও আস্তে আস্তে এবার ক্লান্ত হয়ে যাচ্ছে। এবার তাদের নিয়ে পুজোয় বসবো। একটু ওই আদা জিরে বাটার মশলা দিলাম, একটু নুন, এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, একটু গরম মশলার ঘি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার ওর বাবা ওইদিকে পুজোর জায়গাটা গোছাবে, আর ততক্ষণ আমি তাড়াতাড়ি করে নাড়ুটাকে পাক দিয়ে নেবো। ব্যাস এবার এটাকে জল দিয়ে দিলাম, এ ধীরে সুস্থে এবার সেদ্ধ হতে থাক। ঠাকুরের বাসনগুলো এবার গোছাতে হবে। এই নাড়ু পাকানোটাই হলো চিন্তা। এর আগের দিন যখন দুর্গাপুজোর নাড়ু পাকানো হয়েছিল আমাদের বাড়িতে, মাইমা বাড়ি থেকে খুব সুন্দর একটা মানে মাখানোর মতো জিনিস তৈরি করে এনেছিলেন, কনডেন্স মিল্ক দিয়ে, ইভ্যাপোরেটেড মিল্ক দিয়ে, নানা রকমের জিনিস দিয়ে। আর সেটি খেতেও হয়েছিল একদম অমৃতর মতো। যদি কখনো সম্ভব হয় ওনার ওই নাড়ু তৈরির রেসিপিটি ওনার কাছ থেকে আপনাদেরকে একবার শোনাবো। নাড়ুটা খেতেও হয় খুব ভালো, কিন্তু আমি তো এখানে কিছু দিইনি, কি হয় শেষ পর্যন্ত। ভালো করে একটুখানি এলাচ পাউডার দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। কর্পূর দিলেও খুব ভালো আসে, কিন্তু কর্পূরের গন্ধটা খুব স্ট্রং হয় তো বাচ্চারা নিতে পারবে না, ওই জন্য এলাচ পাউডার দিলাম। নারকেলটাকে এই থালাটার মধ্যে একটুখানি ছড়িয়ে রেখে দিই, অল্প একটু ঠান্ডা হলে তারপর গড়তে শুরু করব। এখন এটা প্রচণ্ড গরম, হাত লাগানো যাবে না, এটা ঠান্ডা হতে থাক। চলুন এবার কার্পেটটা ওখানে পেতে নিয়ে আসি। কালকে ওই যে কস্কো থেকে কার্পেটটা নিয়ে এলাম, এবার এইখানটা পাতবো বলে বাবারে। তবে এই কার্পেটগুলো ভালো জানেন, এইগুলো আবার ওয়াশেবল, কোনো কারণে যদি খাবার দাবার পড়ে যায় বা কিছু অসুবিধা হয় ওয়াশিং মেশিনে দিলে পরিষ্কার হয়ে যায়। এই যে আপনাদের মানিকদার মেহা চলে এসেছে। বাবা কি
কিচেন, এই যে কিচেন কাউন্টার, এই দেখো এখানে রাখা আছে, এখানে এসো, এইখানটা আলু ভাজা আছে, ওখানটা সব ঘুরে ঘুরে যাচ্ছে। এই যে ফুল মানে ফ্লাওয়ার, ওটা নয়, এই যে এখানে এসো, এসো আমার দিকে এসো, এই যে কাউন্টারের উপরে নিয়ে এসো, দুটোই নিয়ে এসো। দি বাবাকে দাও, একটু কাছে যাও, তুমি একটু কাছে যাও। করছে ওরা ওইদিকে পুজোর জোগাড় জানতি, হাতে আমি অল্প একটুখানি ঘি লাগিয়ে নিলাম, দিয়ে নাড়ুটাকে গড়তে চলে এলাম। এবার পুরোটা ঠান্ডা হয়ে গেলে তখন আবার গড়া যাবে না, আর এখন তো অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, জিনিসপত্র হয়েও যাচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা, তো এই জন্য এখন মোটামুটি কুসুম কুসুম গরম, তাই গড়তে শুরু করলাম। নাড়ু অর্ধেক হয়ে গেছে, আমি ভেবেছিলাম বোধহয় পাক করতে পারবো না, একদম ঝুরঝুরে তো নারকেলগুলো, তো আর গুড়গুলোও তো এখানে আবার গুঁড়ো, নারকেলও গুঁড়ো, দেখছি হচ্ছে, তবে দেশের মতো অতটা ভালো আবার হচ্ছে না, কারণ এই নারকেলগুলো কোড়ানো হলো কিরকম যেন একটা সেই মিহি কোড়ানো নয়, যেমন আমাদের কুড়ুনি দিয়ে কোড়ালে সেই মিহি যেটা আসে একদম সেই রকম নয়, একটু দানা দানা। যাকে বাবা যা করছি, এর আগে আমি যতবারই নাড়ু করেছি এরকমই পাক বানিয়ে ঘি লাগিয়ে কোনো একটা স্কোয়ার জায়গাতে রেখে দিতাম, দিয়ে ঠান্ডা হলে কেটে কেটে বরফি বার করে নিতাম, কারণ অনেকের কাছ থেকে আমি শুনেছিলাম যে এখানে নাকি নাড়ু হয় না ভালো মতো, কিন্তু এই যে এবারে দুর্গাপুজোর সময় আমার বাড়িতে নাড়ু হলো, তখন দেখলাম যে বাহ বেশ সুন্দর হচ্ছে, তো তারপরে করা আর কি। এই যে হয়ে গেছে এখানে নাড়ু পাকানো, এত সুন্দর লাগছে থালাগুলো দেখে, প্রত্যেকটা থালা একদম ভরা ভর্তি, ভাজাগুলো এখানে আছে, এখানে আছে খিচুড়িটা, এখানে নাড়ুটা, লাবড়াটা এখনো ঢালা বাকি, ওটাকে আবার ঢালতে হবে। চলুন হয়ে গেছে, এদিকগুলো মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এই যে আপনাদের মানিকদা প্রদীপ রেডি করছে, এখানে মা লক্ষ্মীকে বসানো হয়ে গেছে, ফুল রাখাও হয়ে গেছে। এবার তো রান্না বান্না করছি সারাদিন ধরে, এবার চট করে এই কুর্তিটাকে চেঞ্জ করে একটা শাড়ি পরে চলে আসি। রামা কি করছে? What are you doing, রামা? মেডিটেটিং করছে। সুন্দর লাগছে। তুই মেডিটেশন করতে শিখলি? রামা, মেডিটেশন তুমি করতে শিখলে? Chinese movies. Chinese movies? Not much people. Not even. ব্যাস চলে এসেছি। মা লক্ষ্মী নাকি কমলা রং সব থেকে বেশি পছন্দ করেন, ওই জন্য ওনার নাম কমলা, তাই লক্ষ্মী পুজোর দিন কমলা পরা নাকি ভালো। এই শাড়িটা গত বছর যখন আমি দেশে যাই আমার মেজো আমাকে দিয়েছিল জানেন তো, কিন্তু ও দোকান থেকে কিনে এনে দিয়েছে, ফলস পার লাগানো ছিল না, পিকো করা ছিল না, সেজন্য গত বছর লক্ষ্মী পুজোয় পরিনি, আর এবছর তো দেশেও যাওয়া হলো না, তো এবার এই ফলস পার আর পিকোর জ্বালা আপনি আর কত বছর আর রেখে দেবেন, এবছর এমনিই পরে ফেললাম, যখন দেশে যাব তখন না হয় আবার ফলস পার পিকো বসানো হবে। মেহাকেও একটা ঘাগরা দিয়েছিল, কিন্তু তার ওই ওপরে যে ব্লাউজটা পরানো হয় ওটা স্টিচ করা নেই, সেও তোলা আছে, যবে দেশে যাব তখন তৈরি করা হবে। তোমাদের ওখানটা গোছানো হয়ে গেছে? থালাগুলো নিয়ে যাই তাহলে। যেদিনটা আমাদের বাড়িতে নাড়ু হয় সেই দিনকে টার্গেট থেকে এই থালাগুলো কেনা হয়েছিল জানেন, যে পুজোর জন্য আমি কিনেছিলাম, যে এর উপর নাড়ুগুলো রাখলে তো ভারী সুন্দর হবে, আর লাগছিল ভারী সুন্দর, তো ওই জন্য এই থালাগুলোর মধ্যে 8টা থালা আনা হয়েছিল, 2টো থালা আমি রেখেছি আমাদের ব্যবহারের জন্য, কারণ থালাগুলো ভীষণ সুন্দর দেখতে, আর 6টা থালা আর বড় একটা ওই সার্ভিং প্লেট ওইগুলো ঠাকুরের জন্য রেখে দিয়েছি। চল হয়ে গেছে, চল নিয়ে যাই। আলু ভাজা, ভেন্ডি ভাজা, ফুলকপি ভাজা আর ক্যাপসিকাম ভাজা এই দিকটায় রাখি। নতুন বাড়িতে তো আমরা আমাদের তুলসী মঞ্চ স্থাপন করেছি, তাই সেখানে যাচ্ছি একটুখানি প্রদীপ দেখাতে। আর আজকে বলে এই কোজাগরি পূর্ণিমার দিনে যে চাঁদ ওঠে, এই চাঁদের আভাটা নাকি ভীষণ ভালো সন্ধ্যাবেলার দিকে, ওই জন্য আরেকবার ছেলে পুলে সবাইকে নিয়ে বাইরে বেরিয়েও আসা, সবার গায়ে একটু করে চাঁদের আভা লাগুক। মেহার হাতে দিয়েছে ওর বাবা আজকে প্রদীপটা সাহস করে, খুব একটা না হলে দেয়া হয় না আগুন টাগুন এখনো হাতে, কিন্তু এবার তো একটু বড় হয়েছে। Looks so burny. প্রণাম করে নাও, একটু নম করো সবাই, নম করো রামা। চলুন হয়ে গেছে প্রদীপ দেখানো, বাচ্চাদের নিয়ে এবার বাড়ির ভেতরে যাই, এবার আমরা পুজো শুরু করি। তার আগে ভুলে যাব আপনাদেরকে একটুখানি পূর্ণিমার চাঁদটা দেখাই, কোজাগরি লক্ষ্মী পুজোর এই পূর্ণিমা চাঁদের আভা কিছুটা আপনাদের গায়েও লাগুক।
গেছে পুরো এখানে সাজানো, প্রসাদগুলো এখানে সাজানো হয়ে গেছে। চলুন এবার বসে মায়ের পুজো করা নিই। মা লক্ষ্মীটিকে দেখে আপনারা চিনতে পারছেন? গত বছর যখন দেশে গেছিলাম একজন দেখা করতে এসেছিলেন, তিনি সাথে করে এই মা লক্ষ্মী আর একটি মা সরস্বতীকে নিয়ে এসেছিলেন। গত বছর থেকে এনাকেই তাই পুজো করছি। I'm sitting out like a frog. না, ব্যাঙের মতো বসে না, ভালো করে বসো, ভালো করে ক্রস লেগে বসো, ওইভাবে পুজোর সময় এভাবে বসতে নেই। That's how people do. দেখি এই গডের নামটা মনে আছে নাকি তোমাদের? কি নাম মেহা এই ঠাকুরটার? Manakshi. মহালক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর আমাদের। লক্ষ্মী ঠাকুর আর এক নাম মহালক্ষ্মী। এটা কিসের গড রামা? What's Lakshmi? হ্যাঁ, লক্ষ্মী বলো, লক্ষ্মী ঠাকুর। Loki? হ্যাঁ, ঠাকুর? নমো করো, একবার নমো করো লক্ষ্মী ঠাকুরকে। হ্যাঁ, তুমি জানো লক্ষ্মী ঠাকুরকে নমো করলে কি হবে? লক্ষ্মী ঠাকুর হচ্ছে মানির গড। যত নমো করবে পিগি ব্যাংকটা তত তাড়াতাড়ি ভর্তি হবে। বাবারে, 1000 বার প্রণাম করে ফেললো। I'm gonna pray to him 9 million times. 9 মিলিয়ন টাইমস প্রণাম করে নিয়েছিস? তুই কি জানিস মেহার পিগি ব্যাংকটা কি করে ওরকম ভাবে ফিল আপ হলো? মেহা এভরিডে মর্নিং এই গডকে নমো করতো। মেহা হাত জড়ো করে নমো করে বসো। পুজোতে বসলে, হ্যাঁ পুজোতে বসলে সবসময় নমো করে বসতে হয়। করে এটা ব্রত কথা, ব্রত কথা কিছু হাত দেয় না ঠাকুর, খাবারে হাত দিতে নেই। পাশাকামানি খাদ্য শ্রীনবদেশম পদ্মস্থান ভারতস্থান লক্ষ্য মাতরম গৌরবন্দন চোর পঞ্চানী। নমো করো, নমো করো, রামা নমো করো। চলুন, পূর্ণ হলো আমাদের পুজো। এবছরেও আমরা সপরিবারে ভারী সুন্দর করে যথাসাধ্য আয়োজন করে মায়ের পুজো করলাম। মা যেন এই দিন আমাদের প্রতি বছর একদম আমৃত্যু পর্যন্ত দিয়ে থাকেন। আপনাদের সকলের জন্য মায়ের কাছ থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি চেয়ে নিলাম। ব্রাহ্মণ মশাই প্রথমে খাক, দিয়ে বাচ্চাদের দিই। খিচুড়িটা একবার দেখো তো, অতটা খিচুড়ি, নুন টুন তো কিছুই চেক করার অপশান নেই। ভালো আছে? নুনটা ঠিক হয়েছে? বাহ, একটুখানি নাড়ুটা খেয়ে দেখো তো। হ্যাঁ, ভালো আছে। চল এবার মেহাকে আর আমাকে দিয়ে দিই খেতে এবার। যাই হোক, চলুন, ভারী সুন্দর করে পুজো সম্পন্ন হলো। ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, বাচ্চাদেরও খেতে দিয়েছি, এবার আমিও নিয়ে বসবো। তবে এইবারে পুজোটা করে একটা খুব মনে শান্তি হলো, কারণ এই প্রথমবার আমরা এদেশে আসার পরে তিথি নক্ষত্র মেনে আমরা কোজাগরী লক্ষ্মী পুজো করতে পারলাম। নাহলে সাধারণত আমরা উইকেন্ডেই করি, কিন্তু এইবারে পড়ে গেছে সোমবার, আর উইকেন্ড আসতে তো এখনো বহু দেরি। ওই জন্য একটু কষ্ট হলো ঠিকই। ওর বাবা যেভাবে যতটা পার্টিসিপেট করতে পারে, ওর বাবা প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে ভোগ রান্না করে, এবার সেটা আর হয়ে উঠলো না। তবে হয়তো মা লক্ষ্মী এবার আমার হাতে ভোগ চেয়েছেন, আমি ভোগটা করলাম, ওর বাবা এসে লাবড়াটা করেছিল। তারপর বাকি সমস্ত কিছু তো পুজোর ওর বাবাই করেছে। দিয়ে দিন শেষে খুব ভালো করে সুন্দর করেই পুজো সম্পন্ন হলো। আবারও আপনাদের সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। মা লক্ষ্মী যেন আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে দিন। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।